আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলার প্রথম ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, মন্দ কথায় মন দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তারপরে রয়েছে, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন। এরপরে রয়েছে, ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না। তারপরে রয়েছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কবি কী বোঝানো হয়েছে, তাকে সত্যি কি তোমার অনাবশ্যক বলে মনে হয়। এরপরে রয়েছে, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রম মানুষটি কে, কীভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন। তারপরে রয়েছে, গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে, তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়। এরপরে রয়েছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল, তার প্রায় শেষ পর্যন্ত সফল হয়েছিল কি। তারপরে রয়েছে, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা, তাদের মন্ত্রমুগ্ধতার কারণ কি। এরপরে রয়েছে, এ মিনতি করি পদে, কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন। এরপরে রয়েছে, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন। তারপরে রয়েছে, কবির নিজেকে বঙ্গভূমির প্রতি দাস বলার কারণ দিয়ে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বলো। তারপরে রয়েছে, মন্দির শব্দটির আদি ও প্রচলিত অর্থ লেখো। এরপরে রয়েছে, কবির দৃষ্টিতে মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে তা লেখো। তারপর রয়েছে, পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ, কবিতাটি তার লেখা, কোন বইতে আছে। তারপরে রয়েছে, ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে। তারপরে রয়েছে, তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। সহস্র পাখি কাদের বলা হয়েছে। এরপরে রয়েছে, পোর্ট্রেট শব্দটির অর্থ কী। তারপরে রয়েছে, কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। তারপরে রয়েছে, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। এরপরে রয়েছে, শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসুর কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন। এরপর রয়েছে, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করের বেশি প্রভাবিত করেছিল। তারপর রয়েছে, যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ, কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম, তিনি কিভাবে এ ধরনের কাজ শিখলেন। তারপরে রয়েছে, এই সাদামাটা সুরটা আমাকে ভীষণভাবে টানে, কাকে টানে। সাদামাটা সুর বলতে কবি কী বুঝিয়েছেন, তাকে এই সুর টানে কেন। এরপরে রয়েছে, চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে। তারপর রয়েছে, কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন। এরপরে রয়েছে, কবি যখন ঝরা লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে। তারপর রয়েছে, কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে। এরপরে রয়েছে, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি। তারপর রয়েছে, একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। বেকুব শব্দটির অর্থ কী, মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন। এরপরে রয়েছে, এগুলো সব নকল করা ছবি, কে কাকে এই কথা বলেছে, নকল করা ছবি বলতে কি বুঝিয়েছে। তারপর রয়েছে, লখনৌ শহরটি কোথায়, সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম বলো। তারপর রয়েছে, প্রকৃতির দৃশ্যে যে বদল অহরহ হয় তা কখন কীভাবে বুঝলো। তারপর রয়েছে, চিরতর চলে গেছে এই চিত্রকরের পরিচয় দাও। তারপরে রয়েছে, চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন। তারপরে রয়েছে, কুতুব মিনারের নামটি কার নাম অনুসারে রাখা হয় এবং কেন। তারপর রয়েছে, মিনারেট বা মিনারিকা কি, মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়। তারপর রয়েছে, আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে, এই শহরটি কোন রাজ্যের রাজধানী। তারপরে রয়েছে, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, এই উদ্ধৃতির আলোকে মিনারটির 5টি বৈশিষ্ট্য লেখো। তারপরে রয়েছে, তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও। তারপরে রয়েছে, তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। এরপরে রয়েছে, খাঁটি দেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও। এরপরে রয়েছে, খণ্ডিত শব্দ কাকে বলে, মুন্ডমাল শব্দ কাকে বলে। তারপর রয়েছে, আম্মা সোনাটিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চাননি কেন। তারপরে রয়েছে, কালিয়ার বনে যাওয়ার সময় সোনাটিয়া কী কী খাবার নিয়েছিল। এরপরে রয়েছে, মাকুকে নিয়ে ঘড়িওয়ালা কী করতে চেয়েছিল। তারপর রয়েছে, মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল। এরপরে রয়েছে, মাকু চাবি ফুরিয়ে গেলে কি হবে। তারপরে রয়েছে, মাকুর শরীর কোথায় চাবির ব্যবস্থা ছিল। এরপরে রয়েছে, সোনার টিয়া থেকে কত বছরের বড়। তারপর রয়েছে, মাকুকে চিনে নেবার কী উপায় বলা হয়েছে।
এরপর রয়েছে নদীর ওপারে সরু নালার কোন দৃশ্য দেখা গিয়েছিল। তারপর রয়েছে সংক্ষেপ। এরপরে রয়েছে সরাইখানায় কিভাবে খাবার পাওয়া যায়। তারপরে রয়েছে মাকু তার শরীরে কোন কোন কল লাগিয়ে দেবার বায়না করেছিল। তারপরে রয়েছে মাকু তার শরীরে কোন কোন কল লাগিয়ে দেওয়ার বায়না করেছিল, এটা হলো। তারপরে রয়েছে সোনাটিয়ার সঙ্গের কাছ থেকে কী চেয়েছিল। এরপর রয়েছে কত পয়সার বিনিময়ে মাকুর খেলা দেখা যেত। তারপরে রয়েছে মাকু কী কী খেলা দেখাতো, আর একটা করে রাখবে যে মাকু কী কী কাজ করতে পারতো। তো এই ছিল তোমাদের প্রথম টেস্টের জন্য বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।